হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদিলস মম ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকালের নাস্তার জন্য বানিয়েছি খোলা পিঠা আর সাথে হচ্ছে নারিকেল আর ঝোলা গুড় আর সাথে আছে মাংস। এখানে এটাই লাস্ট নারিকেল ছিল। ভাবলাম যে রমজানের আগে শেষ করে ফেলি। তো নিয়ে নিলাম আর হচ্ছে সাথে মাংস আছে। আদিলকে ঘুম থেকে উঠিয়ে আদিলকে নাস্তা খাইয়ে দিচ্ছি। আদিলের হচ্ছে আজকে পরীক্ষা, ওর জীবনের প্রথম পরীক্ষা। তো পরীক্ষার্থী ঘুম থেকে সহজে উঠতে চায় না। যেখানে পরীক্ষার্থীর অনেক টেনশন থাকার কথা, আর সেখানে পরীক্ষার্থী ঘুম থেকে সহজে উঠছিল না। তো তাড়াতাড়ি করে উঠিয়ে নাস্তা খাইয়ে যে মাদ্রাসার দিকে রেডি করে নিয়ে যাচ্ছি। মাদ্রাসা হচ্ছে একদম মানে সামনের বাসাটাই। বাসা থেকে বের হলো হচ্ছে মাদ্রাসা। তো যাচ্ছে, ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যায় কিন্তু সহজে আবার ঘুম থেকে উঠতে চায় না। তো যে পরীক্ষার্থী হেঁটে পরীক্ষার হলে যাচ্ছে এখন, আমাদের অনেক বড় পরীক্ষার্থী। সবাই দোয়া করবেন পরীক্ষার্থীর জন্য। এখন হচ্ছে ওদের মাসিক পরীক্ষা, ২ মাস পর হচ্ছে একটা পরীক্ষা নেয় ২০ মার্কের, ওই পরীক্ষাটাই এখন হচ্ছে। তো ও তো পরীক্ষায় কি এখন ওটা বুঝে না, কিন্তু মাশাআল্লাহ সবই পারে। এখন যদি হুজুররা ঠিকমতো দেখিয়ে দেয় তাহলে সবকিছু ঠিকভাবে লিখতে পারবে। আর যখন ওদের মানে রেজাল্ট বা কাগজ দিবে তখন দেখব যে কোথায় কি লিখলো না লিখলো, তখন বুঝতে পারবো, তখন বা বুঝিয়ে দিতে পারবো। ওকে মাদ্রাসা দিয়ে তারপর আমি বাসায় চলে আসছি। বাসায় রান্নাবান্না করব দুপুরবেলা। এখানে হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে আজকে মুরগির যে গিলা কলিজাগুলো থাকে ওইগুলা দিয়ে রান্না করব। এজন্য আমি আগে হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা হালকা ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে অনেক বেশি মজা হয়। না হলে মুগ ডালে একটা গন্ধ থেকে যায়। আর এই তো এখানে মাংসটা আমি পরিষ্কার করে রেখেছি আগে থেকে। এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব। আগে হচ্ছে মাংসটা কষিয়ে নিব, তার জন্য পাতিলে বেশি করে তেল দিলাম আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। ভিডিওর মাঝখানে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। গিলা কলিজা দিয়ে মুগ ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা যখন বিয়ে বাড়িতে রান্না করা হয় গিলা কলিজা দিয়ে মুগ ডাল, তখন আরও বেশি খেতে মজা লাগে, যেহেতু ওটা অনেক বড় পাতিলে রান্না করা হয়। আর বাবুর্চিদের একটা তো সিক্রেট থাকেই। তো আমিও চেষ্টা করছি এভাবে রান্না করার জন্য, সেম প্রসেসে। যেহেতু আমরা বাসায় মানুষ কম, অল্পই রান্না করব। আর এই গিলা কলিজার মুগ ডালটা দিয়ে সকালবেলার নাস্তায় রুটি পরোটা খেতে আরও বেশি মজা লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা হতে খুব একটা বেশি সময় লাগে না। আমি মুগ ডালটা ভেজে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে হচ্ছে মুগ ডালটা একদম সফট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এখানে হচ্ছে বিকেলবেলা নাস্তার জন্য ফ্রাইড চিকেন করব, তাই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর হচ্ছে একটু মাঝখানে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে ভিতরে। প্রথমে হচ্ছে ম্যারিনেট করার জন্য ১ চামচ টক দই দিয়ে দিলাম, তারপরে 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ গুঁড়ামরিচ দিলাম, তারপর হচ্ছে ১ চামচের মতো টমেটো সস, ১ চামচ হচ্ছে সয়া সস আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব। ৩ থেকে ৪ ঘন্টা রাখলে কিন্তু এনাফ। আর এখানে লেবু রসটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এজন্য দিতে পারিনি। এভাবে কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি আবার রান্নায় চলে আসলাম। এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই যে মুগ ডালটা ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসের ভিতরে মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দিয়ে হচ্ছে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিলে হচ্ছে মুগ ডালের গন্ধটা চলে যাবে। এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে হচ্ছে নরমাল পানিও দিতে পারেন। আমার হচ্ছে গরম পানিটা ছিল, ওইজন্য আমি গরম পানিটাই দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে আমি মাঝখানে আবার হচ্ছে কয়েক টুকরা আলুও দিয়েছি। আমার আদিল হচ্ছে মানে আলু পাগল একটা ছেলে। তো হঠাৎ মনে পড়েছে, ভাবলাম ওর জন্য কয়েকটা আলু দিয়ে দিই। মুগ ডালের সাথে এভাবে কেউ আলু দেয় না, কিন্তু অনেকে দেখে হাসবেন। আমার কিছুই করার নেই, যেহেতু আমার ছোট বাবু ওই আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য দিলাম।
আর এখানে হচ্ছে টমেটো ভর্তা করব। তার জন্য এখানে আমি কয়েকটা টমেটো হচ্ছে ভেজে নিয়েছি। পোড়া, পোড়া করে ভেজে নিয়েছি। আর হচ্ছে শুকনা মরিচটা ভেজে নিয়েছি। টমেটো ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে হালকা গরমও পড়ছে। এই টমেটো ভর্তাটা কিন্তু বাসায় বা যেকোনো অনুষ্ঠানেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখন তো প্রায় অনুষ্ঠানে এই টমেটো ভর্তাটা করা হয়। একদম ১ম এ যখন টমেটো ভর্তা দিয়ে খাওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ, তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর হচ্ছে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে আবার মেখে নিব সবকিছু। ভর্তার মেইন উপাদান হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ। এটা দিলে অনেক বেশি মজা লাগে। আর এটা হচ্ছে বিকেলবেলা ফ্রাইড চিকেন করব। এর জন্য এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম। আজকে আমি ময়দা দিইনি, এটা হচ্ছে আটা দিয়েছি। আটা দেওয়ার পর আমার কি হয়েছে দেখুন, আমি চেয়েছিলাম আজকে হচ্ছে KFC স্টাইলে ফ্রাইড চিকেনটা করার জন্য। তো আমি সব প্রসেস ওইভাবে করেছিলাম, কিন্তু আমার বড় একটা ভুল হয়েছে। ওটা হচ্ছে আমার কাছে আসলে ময়দাটা ছিল না। আমি ভুলে গিয়েছিলাম, যখন যে ময়দা নিতে গিয়েছিলাম দেখলাম যে ময়দা শেষ হয়ে গিয়েছে। তো আমি আটাটাই নিয়ে নিলাম, কিছুই করার ছিল না। আর এখানে আমি আটার সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, হালকা মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি। তো অল্প, অল্প পানি দিয়ে হচ্ছে এটা আমি এরকম একটা মানে যে ক্রিসপি একটা উপর লেয়ার হয় যে ওটা করার চেষ্টা করেছিলাম। তো ফার্স্টে কিন্তু হয়েছিল। তো পরে দেখলাম যে আটার কারণে এই মিশ্রণটা হচ্ছে আস্তে, আস্তে অনেকটা নরম হয়ে বড়, বড় দলা পাকিয়ে যাচ্ছে, অনেকটা মানে আটার ডোয়ের মতো হয়ে যাচ্ছে। তারপর মানে এটা চেলে নিয়েছি, একটা স্ট্রেনারে চেলে হচ্ছে যে বাড়তি ময়দাটা ছিল ওটা অল্প একটু পানি দিয়ে হচ্ছে পাতলা একটা বেটার করেছি। করে চিকেনটা এখানে চুবিয়ে তারপর হচ্ছে যে ময়দার যে লেয়ারটা করেছি ওটাতে হচ্ছে আমি গড়িয়ে নিচ্ছি। দেখুন এই যে কেমন একটা দলা পাকিয়ে গিয়েছে। তারপর চিকেনের সাথেও লাগছিল না। তো মানে যতটা সময় যাচ্ছিল ততটাই এটা ভিজে একদম মোটা, মোটা হয়ে যাচ্ছিল। এই যে এমন হয়েছে। তো পরে এটা আমি বাদ দিয়ে তারপর হচ্ছে আমি যে নরমাল মানে আটাটা ছিল মানে শুকনোটা, তো আমি আগের স্টাইলে হচ্ছে ওটা করে নিয়েছিলাম। ওটা মোটামুটি সুন্দরই হয়েছে। কিন্তু এটা মানে পানি দেওয়াতে কেমন একটা ভিজে অনেকটা মানে দলা পেকে গিয়েছিল। এই যে এরকম হয়েছে। আমি ফ্রাইড চিকেনটা যে প্রসেসে করতে চেয়েছিলাম KFC স্টাইলে, তো ওই প্রসেসটা কিন্তু আমি একদম ঠিকভাবে করেছিলাম। কিন্তু আমার ভুলটা হয়েছে যে ময়দার জায়গায় আমি আটা দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল, কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু একদম ঠিকভাবে ছিল। পরেরগুলা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি হচ্ছে অল্প করে নুডলস করে নিচ্ছি। ফ্রাইড চিকেনের সাথে পাস্তা বা নুডলস এগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো অল্প করে নিচ্ছি। আদিল তো খাবে না, শুধু আমরা দুজনেই খাবো। এই তো পুরো নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন সবাই নাস্তা করে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।